আসসালামু আলাইকুম ভাইয়া, বাইকের কাগজ কি এখান থেকে দেয়? বাইকের কাগজ মানে আমার পেপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন জায়গা থেকে দেয়? হ্যাঁ, বাম সাইডে, বাম সাইড দিকে। আচ্ছা ঠিক আছে। তো আপনি যদি পুরান ঢাকা অর্থাৎ গুলিস্তানের আশেপাশে কোনো এলাকায় মামলা খেয়ে থাকেন, তাহলে আপনি কোন জায়গা থেকে মামলা ভাঙাতে পারবেন? মামলা আপনি যে কোনো বিকাশের দোকান, যে দোকানে আপনার উপায় আছে সেই দোকানে ভাঙাতে পারবেন, কিন্তু আপনার যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস সংগ্রহ করতে হলে আপনারা চলে আসতে হবে পুরানা পল্টন ট্রাফিক পুলিশ অফিস। তো আমি এখন সেখানে যাচ্ছি। তো এটা হচ্ছে আপনার উপপুলিশ কমিশনার ট্রাফিক মতিঝিলের কার্যালয়, 6 নং পুরানা পল্টন। এখান থেকে মূলত আপনার মামলার কাগজ আপনি সংগ্রহ করতে পারবেন। এটা হচ্ছে পুলিশের মামলা, যেটা আমি খাইছিলাম আপনার এই যে আমার সামনে যে সিগন্যালটা আছে এই সিগন্যালের এখানে। তো এই মামলাটা আমি খাইছি কোন জায়গায় আমি আপনাদেরকে দেখাই। যে হচ্ছে আপনার বঙ্গভবনের সামনের জায়গা, আর বঙ্গভবনের সামনের আপনার এই সাইডটা দিয়ে কিন্তু ওই যে দেখেন অনেকগুলো রিক্সা আসে। তো এই রিক্সা আসার যে জায়গাটা, যে রিক্সাগুলো পার হয়ে গেল, এই যে আপনার রং সাইড দিয়ে যে রিক্সাগুলো আসলো, আমার জীবনের প্রথম মামলাটা পুলিশের সাথে আমি এই জায়গায় খাই। এই যে দেখেন এই মোটরসাইকেলটা যে যাচ্ছে, আমিও ঠিক এদিক দিয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় আপনার প্রথম মামলাটা খাই। আপনার এই যে দেখেন অনেকগুলো মোটরসাইকেল যাইতেছে, তো আমিও যাইতেছিলাম। তো যাওয়ার সময় আপনার এই জায়গায় কিন্তু পুলিশ সচরাচর থাকে না। ওই দিন আপনার গুলিস্তান না শাহবাগে আন্দোলন চলতেছিল, ওইটা মেবি শিক্ষকদের আন্দোলন। তো তাদের আন্দোলনের সময় কিন্তু যাওয়ার সময় আমি এটা দেখেন এই রিক্সাটা এদিক থেকে যাওয়ার কিন্তু নিয়ম না, এটা হচ্ছে রং সাইড। আর এদিক থেকে রং সাইড, তো রং সাইডের যাওয়ার সময় কিন্তু আমি এই মামলাটা খাইছিলাম। তো রং সাইডের কারণে কিন্তু আমি মামলাটা খাই। এই মামলাটা ছিল পুলিশের সাথে আমার প্রথম মামলা। আসসালামু আলাইকুম ভাইয়া, বাইকের কাগজ কি এখান থেকে দেয়? বাইকের কাগজ মানে আমার পেপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন জায়গা থেকে দেয়? হ্যাঁ, বাম সাইডে, বাম সাইড দিকে। আচ্ছা ঠিক আছে। থানায় আমার বাইকের কাগজ নেওয়ার জন্য। তো প্রথমবার মামলা খাইলে যা হয় আর কি। তো আমার কাগজ আছে আপনার সামনে কোন জায়গায় বললো, তো এখন আমাকে সেখানে যাইতে হবে, গিয়ে আমার কাগজ সংগ্রহ করতে হবে। তো চলুন যাওয়া যাক। আপনি যদি পুরান ঢাকা অর্থাৎ গুলিস্তানের আশেপাশে কোনো এলাকায় মামলা খেয়ে থাকেন, তাহলে আপনি কোন জায়গা থেকে মামলা ভাঙাতে পারবেন? মামলা আপনি যে কোনো বিকাশের দোকান, যে দোকানে আপনার উপায় আছে সেই দোকানে ভাঙাতে পারবেন, কিন্তু আপনার যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস সংগ্রহ করতে হলে আপনারা চলে আসতে হবে গুলিস্তানের পুরানা পল্টনের আপনার পুরানা পল্টন ট্রাফিক পুলিশ অফিস। তো আমি এখন সেখানে যাচ্ছি। আমার মামলার আপনার অনেক দিন হয়ে গেছে, প্রায় 3 মাস প্লাস হয়ে গেছে। পল্টন ট্রাফিক পুলিশ অফিস যেটাকে বলে আর কি। তো চলেন যাই, সেখানে গিয়ে আমি আমার ডকুমেন্টসটা সংগ্রহ করি। তো আমার বেসিক্যালি আমার যেটা জমা দেয়া আছে সেটা হচ্ছে এখানে মেবি আপনার পুলিশ, মূলত এটা হচ্ছে আপনার উপপুলিশ কমিশনার ট্রাফিক মতিঝিলের কার্যালয়, 6 নং পুরানা পল্টন। এখান থেকে মূলত আপনার মামলার কাগজ আপনি সংগ্রহ করতে পারবেন। তো চলুন ভিতরের দিকে যাই, গিয়ে মামলার কাগজ সংগ্রহ করি। ঢাকা শহর আমাদের সবারই প্রাণের শহর। আমরা সবাই চাই ঢাকা শহরে যারা বাইকার আছে, যারা কার ড্রাইভার আছে, সবাই ভালোভাবে গাড়ি চালাতে চায়। আমরা চাই রোড সেফটি, আমরা চাই রাস্তায় নিরাপদভাবে চলাফেরা করতে। তো রাস্তায় যদি আপনি চলাফেরা করতে গিয়ে ট্রাফিক পুলিশের সাথে মামলা খেয়ে যান,
মামলা কিভাবে ভাঙাবেন সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর মামলা আপনি যখন খেয়ে যাবেন চেষ্টা করবেন যে আপনি যে জায়গায় মামলা খেয়েছেন অথবা যে সার্জেন্টের হাতে মামলা খেয়েছেন ইনস্ট্যান্ট সেই মামলাটি ভাঙিয়ে নেওয়ার জন্য। আপনি যদি ইনস্ট্যান্ট সেই মামলাটি ভাঙিয়ে নেন সেক্ষেত্রে আপনি আপনার ডকুমেন্টস কিন্তু সাথে সাথে পেয়ে যাচ্ছেন। আদারওয়াইজ যদি আপনি মামলা ভাঙাতে না পারেন তখন কিন্তু আপনার যে এলাকায় আপনি মামলাটা খাবেন সেই এলাকার যে সার্কেল অফিস আছে, অর্থাৎ ট্রাফিক সার্কেল একটা অফিস থাকে, যেমন আপনি গুলিস্তানের আশেপাশে যদি মামলা খান সেক্ষেত্রে আপনি রমনা ট্রাফিক পুলিশ অফিস, সেখানে গিয়ে আপনি আপনার ডকুমেন্টস কালেক্ট করতে পারবেন। এছাড়া আপনি যখন মামলা খাবেন কোনো সার্জেন্টের সাথে সাথে কিন্তু আপনি চাইলে সেখানে মামলা ভাঙাতে পারবেন। অর্থাৎ আপনি সার্জেন্টের যে আপনার যে মেশিন আছে সেই মেশিনে আপনার বিকাশ পেমেন্টের একটা অপশন থাকে, আপনি চাইলে সরাসরি সাথে সেটা আপনি পেমেন্ট করতে পারেন। আর যদি আপনি সেটা না করতে পারেন সেক্ষেত্রে আপনাকে যেভাবে আপনার মামলাটা ভাঙাতে পারেন সেটা হচ্ছে আপনার যে কোনো মোবাইল দোকানে চলে যাবেন, সেক্ষেত্রে আপনি উপায় অ্যাপস দিয়ে আপনি সেই টাকা পেমেন্ট করতে পারবেন। এছাড়া আপনি যদি পেমেন্ট করতে চান আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার যে সার্কেল অফিসে আপনি মামলাটা ভাঙাতে যাবেন, সেই মামলা ভাঙাতে যখন আপনি যাবেন মামলা ভাঙাতে যাওয়ার সময় সেই যেই অফিসের সামনে দেখবেন যে মামলা ভাঙানোর জন্য 2-3টা আপনার বিকাশ দোকানের মতো বসে থাকে, তাদের মাধ্যমে আপনি আপনার মামলাটা ভাঙাতে পারবেন। আর চেষ্টা করবেন যে আপনি যখনই মামলা খাবেন ইনস্ট্যান্ট সেই মামলাটা ভাঙিয়ে নেওয়ার জন্য, অথবা আপনি যদি সেটা না করেন পরবর্তীতে কিন্তু আপনার আপনার যে ড্রাইভিং লাইসেন্স বলেন, টেক্সট টোকেন বলেন, সেগুলোকে আপনার কালেক্ট করতে কিন্তু আপনার যদি আপনি এক জেলায় মামলা খান, অর্থাৎ আপনি যদি ঢাকার বাসিন্দা হন, আপনি যদি চট্টগ্রাম যাওয়ার পথে মামলা খান, সেক্ষেত্রে যদি আপনি ডকুমেন্টস না নিতে পারেন সেই ডকুমেন্টস নেওয়ার জন্য কিন্তু আপনাকে আবার চট্টগ্রাম যেতে হবে। তো আপনি চেষ্টা করবেন যে যত দ্রুত সম্ভব ওই ট্রাফিক পুলিশের সাথেই আপনার মামলাটাকে মীমাংসা করে নেওয়ার জন্য। আসুন জেনে নিই কীভাবে বাইক চালালে আপনি মামলা থেকে বেঁচে থাকতে পারবেন। প্রথমত আপনি যদি মামলা থেকে বেঁচে থাকতে চান সেক্ষেত্রে আপনি যেটা করবেন তো আপনাকে রং সাইড পরিহার করতে হবে, অর্থাৎ আপনি রং সাইড দিয়ে বাইক চালাইতে পারবেন না। আপনি রং সাইড দিয়ে শর্টকাট যাওয়ার চিন্তা, এই টেন্ডেন্সি আপনার মাথা থেকে ফেলে দিতে হবে। আপনি যদি এই টেন্ডেন্সি মাথা থেকে ফেলে দিতে পারেন তাহলে আপনি অনেকটা মামলা থেকে 50% বেঁচে যাবেন। আর সেকেন্ড হচ্ছে আপনি বা আপনার পিলিয়ন যেই থাকবে তার মাথায় অবশ্যই হেলমেট পরিধান করবেন। ঢাকা শহরে হেলমেটের জন্য কিন্তু আপনার 1 থেকে 2,000 টাকার মামলা দিয়ে দেওয়া হয়। আপনি যদি হেলমেট পরিধান করেন তাহলে আপনার মামলা খাওয়ার পার্সেন্টেজ 50 থেকে 75% পজিটিভের দিকে আপনি চলে গেলেন। আর বাকি 25% হচ্ছে আপনি যদি আপনার ডকুমেন্টস তো আপনার অবশ্যই থাকবে, আপনার যদি ডকুমেন্টসগুলো ক্লিয়ার থাকে, টেক্সট টোকেন, ড্রাইভিং লাইসেন্স, তারপর হচ্ছে আপনার গাড়ির রেজিস্ট্রেশন পেপার, এগুলো যদি আপনার ওকে থাকে তাহলে আপনি অলমোস্ট 90% আপনার মামলা থেকে দূরে থাকতে পারবেন। মানে ঢাকা শহরে যে ট্রাফিক যে রুলস নতুন AI ক্যামেরার মাধ্যমে মামলা দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনি যদি গত 4 মাস ধরে আপনার ট্রাফিককে অবস্থ করার জন্য ঢাকা শহরের মানুষকে আপনার সিগন্যালের প্রতি আপনার গুরুত্ব দেওয়া হয়েছে, মরে ট্রাফিক পুলিশ ছিল, পুলিশের পাশাপাশি আপনার বাতি, আপনার কখন আপনি যাবেন, কখন আপনি থেমে যাবেন, এইগুলো অবস্থা করার জন্য কিন্তু আপনার গত 4-5 মাস পুলিশ কিন্তু কাজ করতেছে। এখন কিন্তু তারা এই জিনিসটাকে আরও একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে চাচ্ছে, অর্থাৎ আপনি এখন যদি কোনো সিগন্যাল ভায়োলেশন করেন সেক্ষেত্রে আপনার যে নাম্বার প্লেট আছে সেই নাম্বার প্লেটে অটোমেটিক মামলা আপনার মোবাইলে চলে যাবে, অর্থাৎ আপনার ঠিকানায় চলে যাবে মামলার রসিদ। তারপর আপনাকে সেটা ভেঙে নিতে হবে। আপনি যদি মামলা না ভাঙান, আপনি মনে করতেছেন যে আপনার নামে মামলা দেওয়া হয়েছে, আপনি আপনার নামে ট্রাফিক মামলা দেওয়া হয়েছে, আপনি সেটা ভাঙাবেন না। আপনি যদি না ভাঙান একসময় কিন্তু আপনার নামে সার্চ ওয়ারেন্ট বের হবে। সার্চ ওয়ারেন্ট বের হওয়ার আগে আপনার ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট থাকে, সেই পয়েন্টগুলো কাটা যাবে। একসময় আপনার সেই পয়েন্টগুলো যখন চলে যাবে তখন আপনার ড্রাইভিং লাইসেন্সটা অকেজ হয়ে যাবে। আপনি যদি এত ঝামেলায় না যেতে চান তাহলে আপনি মামলা থেকে দূরে থাকবেন, অর্থাৎ সব সেফটি অ্যান্ড সিকিউরিটি মেনে বাইক চালাবেন। আর আপনি বলতে পারেন আমরা রোডে আপনার ট্যাক্স দেই, ব্যাট দেই, অনেক কিছুই দেই, কিন্তু অটোরিকশার সাথে আপনার এই জিনিসটাকে তুলনা করলে হবে না। অটোরিকশা আপনার মনে হয় না কোনো সরকার সেটাকে বন্ধ করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।